আমরা মূলত আসছি এখানে যে কলা পাড়তে, অল্প কিছু কলা আছে, কলাগুলা পারবো এখন। কলা গাছ পড়ে গেল গা, এক কুপ দিছে একবারে, পরে না কলা কুপ খাই মনে হচ্ছে শেষ। এখন কুপ দেয় না, কলা গাছের মধ্যে ঠিকই কুপ মারছে। এগুলো হরাই দেয় ধান খেতে ধরে ই না হয়, ক্ষতি না। ধান ফুর হয়ে গেছে দেখছস, কদিন পরে না ছিটাবো পাকবো। রোজা থেকে খালি যে কাম করতেছি আমি হাফের রোজা নগর নাকি পিছন থেকে আয় পরে আমি কই সাপ পারিছি নাকি যাচ্ছে। এই হচ্ছে কলা। কলা আমরা স্বাস্থ্যের জন্য খুব উপকারী, পেটে কোনো ট্রাবল থাকলে কলার যদি তরকারিও খাওয়া হয় খুব কাজে লাগে। আমি তরকারি খাবো না, কলা পাকবে, পরিপক্ক হয়েছে, পাকা কলা হিসেবেই খাবো। এটা হচ্ছে মূলত কলার ক্যানজাল তোলা হইতেছে, কলার ভিতরে যে সাদা অংশ থাকে নরম, এটা মূলত তরকারি হিসেবে খাওয়া যায়। এটাও স্বাস্থ্যের জন্য ভালো, বিশেষ করে প্রেশারের জন্য খুবই ভালো। এটা আমরা আজকে মাছ দিয়ে রান্না করবো, এখান থেকে গিয়ে পুকুরে মাছ মারবো। খালি মারিব না, সাউন্ড বকি মারে না, খালি মারিব। এটা হচ্ছে এই সাদা অংশ, কলা গাছের ভিতরে সাদা অংশ। এই যে ইয়ে সাদা অংশ, ওটার ভিতরে অনেক নরম এবং কচি, এইটা তরকারি রান্না করে খাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের ঘাস ক্ষেত আর কি, গরুর জন্য ঘাস চাষ করা হয়েছে। এটা তো ধান ক্ষেত।
সেরকম সেরকম রেসিপি। তাই নাকি?